রাজা তার 3 ছেলে। বড় ছেলে গাঁজা খায়, মেজো ছেলে লাঠি হাতে ঘুরিয়া বেড়ায়, ছোট ছেলে বাপের কাছে বসিয়া রাজ্যের কাজকর্ম দেখে। বড় দুটো ছোটটিকে দেখিতে পারে না। সোনার গাছ, রূপোর পাতা, শ্বেতকাকের বাসা তাতে। রাজার বড় ইচ্ছা এই গাছ ছেলেরা আনিয়া দেয়। 3 ছেলে কত জায়গায় ঘুরিল, বড় দুটির কি হইল জানা গেল না। ছোটটি ঘুরিয়া ঘুরিয়া এক রাজার বাড়িতে যাইয়া উপস্থিত। সেখানে জনপ্রাণী কিছুই নাই, সব খালি। এক ঘরে একটি মেয়ে ঘুমাইয়া আছে, তার মাথার কাছে রূপোর কাঠি, পায়ের কাছে সোনার কাঠি। সে পায়ের কাঠিটা মাথায় আনিল, আর মাথার কাঠিটি পায়ের দিকে লইল। অমনি মেয়েটি জাগিয়া উঠিয়া তাহাকে বলিতে লাগিল, হায় মানুষের ছেলে, তুই এখানে কেন এলি? তোকে এক্ষুনি খেয়ে ফেলবে। এ বাড়িতে রাক্ষস আছে, আমার বাবাকে খাইয়াছে, মাকে খাইয়াছে, বাড়ির সকলকে খাইয়াছে। সেদিন 2টি রাজার ছেলে সোনার গাছ, রূপোর পাতা, শ্বেতকাকের বাসা তাতে এই গাছ নিতে এসেছিল, তাদেরও খেয়েছে। আমাকে যে কেন খায়নি জানিনি। সে বুঝিতে পারিল যে মেয়ে তাহার 2 দাদার কথাই কহিতেছে। তাহার সঙ্গে আলাপ করিয়া কত কথাই জানিয়া লইল। রাক্ষসগুলি সহজে মরিবে না, তবে যদি কেহ ওই পুকুরের তলায় যে স্ফটিকের স্তম্ভ আছে সেটাকে এক নিঃশ্বাসে ডুব দিয়া তুলিতে পারে, তারপর তাহাকে ভাঙিয়া তাহার ভিতরে যে ভ্রমরটি আছে তাহাকে মারিয়া ফেলিতে পারে, তবে ওইগুলি মরিবে। রাক্ষসেরা যত লোককে খাইয়াছে তাহাদের হাড়গুলি সবই রাখিয়া দিয়াছে। যদি কেহ রাক্ষসগুলিকে মারিয়া তারপর ওই হাড়গুলিতে একটি এই সোনার কাঠি এবং রূপোর কাঠি ধোয়া জল ছড়াইয়া দিতে পারে, তবে ওই সকল লোক বাঁচিয়া উঠিবে। রাজার ছেলে এই কথা শুনিয়া একদিন রাক্ষসদের অনুপস্থিতিতে এই সকল কার্য সাধন করিল। রাক্ষসও মারিল, ভাইদেরও বাঁচাইল। আরও এক গল্প শুনিয়াছি। রাজার মেয়ে মরিয়া গেল। মুনি ঠাকুর আসিয়া রাজার নিকট বলিলেন, রাজা, তোমার মেয়েকে আমি বাঁচাইয়া দিতেছি। আমাকে একটা বড় কড়া দাও, একটা টেবিল দাও, একটা ছুরি দাও, আর জল ও আগুন দাও। রাজা সকলেই দিলেন। মুনি ঠাকুর সেই মোড়াটাকে কড়াতে সিদ্ধ করিয়া তার মাংসগুলি ফেলিয়া দিলেন। পরে হাড়গুলি পরিষ্কার করিয়া টেবিলে রাখিয়া তাহাতে মন্ত্রপূর্বক জল ছড়াইয়া দিলেন। আর অমনি যে মেয়ে ছিল সেই মেয়ে হইয়া উঠিল। এ শব্দ গেল গল্প। সত্যি সত্যি মোড়া বাঁচাইতে দেখিয়াছি। আমি দেখি নাই, কিন্তু শুনিয়াছি। চোরা সান্নিপাত রোগে যাহারা মরে তাহাদের অনেককে দেশীয় শাস্ত্রীয় কবিরাজেরা বাঁচাইয়াছেন। এরূপ গল্প অনেকের মুখে আমি শুনিয়াছি। একখানি ইংরাজি কাগজে নিম্নলিখিত গল্পটি পড়িয়াছি। বিলাতের একজন ডাক্তার একটি ছোট্ট কুকুরের গলায় শিরা কাটিয়া দিলেন। কুকুরটি দেখিতে দেখিতে রক্ত পড়িয়া মরিয়া গেল। মরিয়া গেলে পর 3 ঘণ্টা কাল একটি ঘরে কুকুরটিকে রাখিয়া দেওয়া হইল। কুকুরটি শক্ত হইয়া গেল। তারপর তাহাকে গরম জলে ফেলিয়া ক্রমাগত মাজিয়া দেওয়া হইল। হাত পাগুলি অনেকক্ষণ নাড়িয়া চাড়িয়া দিলে
পর শরীরটা যেন বেশ নরম হইল। তারপর সাহেব একটা রবারের নল দিয়া তাহার পেটে 3 ছটাক রক্ত করিয়া দিলেন। একটা কল দিয়া কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস করানো হইতে লাগিল এবং একটা বড় কুকুরের রক্ত ওই ছোট কুকুরটির গায়ে প্রবেশ করাইয়া দেওয়া হইল। এই সকল কার্য একেবারে হইতে লাগিল, অর্থাৎ একজন সাহেব নিঃশ্বাস প্রশ্বাস করাইতে লাগিলেন, একজন রক্ত দিতে লাগিলেন, আর একজন ক্রমাগত তাহার শরীরটা মাজিতে লাগিলেন। ক্রমে কুকুরটির চক্ষু সতেজ হইল, আর কয়েক মুহূর্ত পরে শরীরটি একটু একটু কাঁপিতে লাগিল। তারপর কুকুরটি হাঁপাইতে লাগিল, চক্ষু উজ্জ্বল হইল, শেষে ফিট হইলে যেমন হয় সেইরূপ করিতে লাগিল। তারপর ক্রমেই শান্ত হইয়া আসিতে লাগিল, একটু একটু কোঁকাইতেও লাগিল। প্রথম রক্ত দেওয়ার 20 মিনিটের মধ্যে কুকুরটি উঠিয়া বসিল, শীঘ্রই দাঁড়াইয়া হাঁটিতে লাগিল। 2 দিনের মধ্যে সে রাস্তায় দৌড়াইয়া বেড়াইতে লাগিল। সাহেবদের গরু বাছুর মারিতে আপত্তি নাই, সুতরাং ডাক্তার মহাশয় একটি বাছুরকেও ওইরূপ করিয়া দেখিলেন, সেও বাঁচিল। আর একটি ছোট কুকুরকে জলে ডুবাইয়া মারিয়া আবার ওই প্রণালীতে বাঁচাইয়া দিলেন। আমরা ছোটোখাটো রকমে এক প্রকার মরা জানোয়ার বাঁচাইয়াছি, সে হয়তো পাঠকগণের মধ্যে সকলেরই একবার করিয়া থাকেন। মাছিগুলিকে 2-একটা চড় চাপ্পড় মারিলেই তাহারা মরিয়া যাইতে রাজি হয়। একটি মাছিকে ওইরূপ করিয়া তাহাকে সহজেই পুনরায় বাঁচানো যাইতে পারে। মাছিটিকে এক হাতে রাখিয়া আর এক হাত দিয়া তাহার উপর একটি ঘর নির্মাণ করিয়া দিও। ঘরের একটি ছোট্ট দরজা রাখিয়া তাহার মধ্য দিয়া ফুঁ দিতে থাকো, দেখিবে শীঘ্রই মাছিটি বাঁচিয়া উঠিবে। আমাদের দেশের কথা শুনিয়াছি, সর্পাঘাতে মরা লোকগুলিকে 3 দিন 4 দিন পরে ওঝা আসিয়া মন্ত্র পড়িয়া বাঁচাইয়া দিতে পারে। সত্য মিথ্যা শপথ করিতে পারি না।